খালা গো, তোমার কিন্তু কপাল পুড়তাছে, এরপর তোমার কি হবে? রানী হঠাৎ ছুটে এসে হালিমা বেগমকে এরকম কথা বলতে থাকে। নিজের বোনের মেয়ের মুখে এরকম কথা শুনে ভ্রুকুচকে তাকালেন হালিমা বেগম। অতঃপর সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রানী? তুই হঠাৎ করে এরকম কথা কেন বললি? হালিমা বেগমের প্রশ্ন শুনে রানী যেন বেশ খুশি হল। সে মুচকি হেসে হালিমা বেগমের পাশে বসে ভনিতা করে বলে, তোমার আদরের বৌমা আশা, জানো সে কি প্ল্যান করতেছে? হালিমা বেগম বুঝতে পারছেন না রানী তাকে কি বলতে চাইছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, ঠিক করে বল রানী, কথা এরকম পেঁচাচ্ছিস কেন? সরাসরি বল কি হয়েছে, কি করেছে আশা? রানী আয়েশ করে বসে বলে, তোমার আদরের বৌমা আশা, সে তো তার মাকে এই বাড়িতে আনতে চাইছে। এই কথা শুনে হালিমা বেগম কপাল কুঁচকে বললেন, তো এটা নিয়ে এমন হাহুতাশ করার কি আছে? তুইও না রানী, সামান্য বিষয়ে এত ওভার রিয়েক্ট করে ফেলিস, যা তো এখন। রানী নিজের কথায় পাত্তা না পেয়ে আরও কিছু চিন্তা করতে লাগল। তারপর রানী আবার ঢং করে বলে উঠল, আরে খালা, তুমি এই বিষয়টাকে এত হালকাভাবে নিতেছো কেমনি? তুমি বুঝবার পারতেছো না তোমার আদরের বৌমা তার মায়েরে এই বাসায় নিয়ে আইতেছে মানে কি? তুমি বুঝবার পারতেছো না? একটু মাথার ব্রেন খাটায় চিন্তা করো, তারপর সব পানির মতো পরিষ্কার। হালিমা বেগম কপাল কুঁচকে রানীর দিকে চেয়ে থাকে। রানী তাকে কি বলতে চাচ্ছে তা সে সত্যি বুঝতে পারছে না। হালিমা বেগম রানীকে হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে বলে, আমার এত ব্রেন খাটানোর সময় নেই, তুই তোর ব্রেন খাটা। এখন আমাকে সরাসরি বল যে কি বলতে এসেছিস। রানী বলে, আরে খালা, তোমার ছেলের বউ আশা তার মাকে এই বাড়িতে আনতে চাইছে, তারপর তার মাকে এনে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। রানীর শেষের কথাটা শুনে হালিমা বেগম রানীর মাথায় একটা চাটা মারেন। তারপর বলেন, হতচ্ছেড়ি, তোর মাথায় শুধু এসব উল্টাপাল্টা জিনিসই চলে। রানী মাথা ডলতে ডলতে মুখ গোমরা করে বসে থাকে। হালিমা বেগম আবার বলেন, বুঝেছি, তোর এই ক্রাইম পেট্রোল দেখা ও সিরিয়াল দেখা বন্ধ করাতে হবে। শুধু এসব না, আজ থেকে তোর টিভি দেখা অফ। তুই এসব দেখে দেখে সারাদিন খালি এসবই চিন্তা করিস। রানী মন খারাপ করে বলল, এমন করো কেন? আমি তো তোমার কথা চিন্তা করেই তোমাকে বললাম। আর প্লিজ আমার টিভি দেখা সিরিয়াল দেখা এসব বন্ধ করো না। আমি আর তোমাকে জ্বালাবো না, এই যে প্রমিস করছি। হালিমা বেগম রাগ করে আর থাকতে পারল না। সে ফিক করে হেসে ফেলে রানীকে জড়িয়ে ধরেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে এটা প্রমিস করতে হবে যে তুই আশা বা আশার মায়ের সম্পর্কে এমন নেগেটিভ কথাবার্তা বলবি না। আশা শুনতে পেলে কষ্ট পাবে, আর আশা তো তোকে কত ভালোবাসে। রানী মুচকি হেসে বলে, আচ্ছা আমার কিউট খালামণি, আমি তো একটু তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, দেখতে যে তুমি ভয় পাও কিনা। হালিমা বেগম হেসে ফেলেন। বিকেলে রানী রান্নাঘরে গিয়ে দেখে আশা বেখেয়ালিতে রান্না করছে। আশার ওড়না যে চুলার ভেতরে চলে গেছে তা যেন আশার খেয়ালই নেই। এটা দেখে ছুটে গিয়ে চুলার উপর থেকে আশার ওড়নাটা সরায়। আশার তখন হুঁশ ফিরে। রানী আশাকে উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন ছুড়ে, তুমি কি ভাবছিলে ভাবি? কি ভেবে এমন বেহুশের মতো কাজ করছিলে? জানো কত বড় দুর্ঘটনা ঘটতে পারত? আগুন লেগে গিয়েছিল তোমার ওড়নাতে। আশা এবার ভয় পেয়ে যায়। ওড়নার কোণা উঠে দেখে সত্যি সত্যি কিছুটা পুড়ে গেছে। রানী ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, বিপদ টলে যাওয়ার পর তুমি বিপদের ভয় পাচ্ছ? তুমিও না? তা ভাবি তুমি কোন দুনিয়াতে ক্ষয়ে ক্ষয়েছিলে? ভাইয়ার ধ্যানে? হুম। রানী কথাটা বলেই খিলখিল করে হাসল। আশা সে হাসির দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল, থ্যাংক ইউ রানী। তারপর রান্নাঘর থেকে চলে গেল। আশার হঠাৎ এরকম ব্যবহার রানীকে ভাবিয়ে তুলল। আশা তো সবসময় রানীর সাথে দুষ্ট মিষ্টি সম্পর্ক মেনটেন করে। রানী বিষয়টা জানাতে হালিমা বেগমের কাছে যায়। হালিমা বেগম নিজের ঘরে বসেছিলেন। রানীকে আসতে দেখে বললেন, শোন না রানী, তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। তোর হানিফ ভাইয়াই প্রস্তাবটা নিয়ে এসেছে। ছেলে অনেক বড় ঘরের একমাত্র ছেলে। তোর হানিফ ভাইয়া চাচ্ছে ওই ছেলের সাথেই তোর বিয়েটা হোক। এখন তুই তোর মতামত বল। আমি তো তোর ভাইকে বলে দিয়েছি, তুই রাজি না হলে কিচ্ছু হবে না। দাঁড়া, তোকে ছবি তো দেখাই। এই বলে হালিমা বেগম ড্রয়ার থেকে একটা ছবি বের করে রানীর হাতে দিলেন। রানী তো নিজের বিয়ের কথা শুনে শকড হয়ে গিয়েছিল। এখন ছবি হাতে দিতেই ছবি না দেখেই ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে মন খারাপ করে বসেছিল। তখন আশা রানীর ঘরে আসে। আশা এসে রানীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার যদি বিয়েতে মত না থাকে তবে বিনা দ্বিধায় না করে দাও, একটুও ভয় পাবে না। আর হ্যাঁ করার আগে ছেলের সাথে ভালো করে কথা বলে নিবে। তোমার ভাইয়া বিয়েটা হোক চায় বলে একদম রাজি হবে না। বিয়ে সারা জীবনের ব্যাপার। আর হ্যাঁ, কাউকে ভয় পাবে না। রানী মনোযোগ দিয়ে আশার প্রতিটা কথা শুনল। তারপর হুট করে বলল, ভাবি, তুমি চাও আমি বিয়েটাতে না করে দেই? ভরকে গেল আয়েশা। রানী ফের প্রশ্ন করে,
কি হলো ভাবি? তুমি চাও না ওই ছেলের সাথে আমার বিয়ে হোক? থতমত খেয়ে যায় আশা, মুখ লুকাতে উঠে দাঁড়ায় আর বলে, আরে আমার তো সন্ধ্যার জন্য নাস্তা বানাতে হবে, দেখেছো? একদম ভুলে গেছি। যাই আমি, তুমি বিষয়টা ভালো করে ভেবে দেখো। আশা চলে যেতে রানী আবার নীরব হয়ে রইল। রাত প্রায় 1:30। রানীর পানি পিপাসা পেয়েছে, তাই সে পানি খেতে ডাইনিং রুমে যেতেই তার ভাই ও ভাবির রুম থেকে চাপা কান্নার আওয়াজ পায়। রানী পানি না খেয়ে সেদিকে অগ্রসর হয়। তারপর তার ভাই ও ভাবির রুমের কাছে পৌঁছাতেই তার ভাই হানিফের কিছু কথা কানে আসে। হানিফ আশার চুলের মুঠি ধরে রাগে দাঁত কিরমির করে বলছে, দেখ, বেশিবার পারিস না, তাহলে মেরে এখানে গেড়ে দেব। বিয়েটা ভাঙার কোনো রকমের চেষ্টা করবি না তুই। রানীর সাথে আকাশের বিয়েটা হতেই হবে। তুই যদি রানীর কান ভাঙানোর চেষ্টা করিস তবে তোর বোন আছে না আখি, ওর বিয়েটার জন্য যে টাকা দিব বলেছিলাম তা তো দিবই না, সাথে তোর বাপের বাড়িটাও কেটে নেব। তুই আমাকে চিনিস? কালকে আকাশ রানীকে দেখতে আসবে, বুঝেছিস? মনে থাকবে? রানী এসব কথা শুনে হতবাক হয়ে গেছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। কালকের দিনটার অপেক্ষা করতে থাকে রানী। পরের দিন আকাশ দেখতে আসে রানীকে। আকাশের সাথে আকাশের পরিবারের কেউ আসেনি। হানিফ বলে, আসলে আকাশের বাবা মা ইউএসএতে থাকে, তো ওনারা আসতে পারেননি, তবে বিয়েটা ঠিক হলে বিয়েতে আসবে। তখন আশা রানীকে সাজিয়ে নিয়ে আসে। আকাশ তো রানীকে দেখে পুরো ফিদা। সে হানিফকে বলে, মিস্টার হানিফ, আমার আপনার বোনকে পছন্দ হয়েছে। আকাশের কথা শুনে হালিমা বেগম ও হানিফ দুজনেই খুশি হয়েছে। হালিমা বেগম বলেন, রানী আমার নিজের মেয়ে না, কিন্তু ছোট থেকে ওকে আমি বড় করেছি। আশা রাখবো বাবা, তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রাখবে। আকাশ মুচকি হেসে সম্মতি প্রদান করে। হানিফ তখন আকাশকে মিষ্টি খাওয়াতে নিলে রানী বাধা দেয় আর বলে, আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি ভাইয়া। আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, তারপর আমি বিবেচনা করব আমি হ্যাঁ বলবো নাকি না বলবো। রানীর কথা শুনে হানিফ রেগে গেলেও জোরপূর্বক হেসে বলে, অবশ্যই মিস্টার আকাশ, আপনি প্লিজ আমার বোনের সাথে একটু আলাদাভাবে কথা বলে নিন। ও একটু চঞ্চল টাইপের, তো কিছু মনে করবেন না। আকাশ রাজি হয়ে রানীর সাথে রানীর ঘরে যায়। আকাশ ঘরের ভেতরে ঢোকা মাত্রই রানী দরজা লাগিয়ে নিজের ওড়নার ভেতর থেকে চাকু বের করে আকাশের দিকে তাক করে বলে, সত্যি করে বল, আমাকে বিয়ে করার পিছনে তোর উদ্দেশ্য কি? চাকু দেখে আকাশ ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, আরে তুমি ভুল বুঝছো, আমার কোনো উদ্দেশ্য নেই। রানী চাকুটা নিয়ে আকাশের দিকে আরও এগিয়ে যেতে যেতে বলে, সত্যি কথা বলবি নাকি আমি তোর গলা কেটে ফেলবো? সত্যি করে বল। এরপর আকাশ বাধ্য হয়ে সবটা স্বীকার করে। আকাশের স্বীকারোক্তির পর রানী আকাশকে নিয়ে বাইরে ড্রয়িং রুমে এসে হানিফকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমার ফোনে তোমারও মিস্টার আকাশের সকল কৃতকর্মের রেকর্ড আছে এখন। তুমি যে আমার বিয়ে কেন দিতে চাইছো সেটা আমি বুঝতে পেরে গেছি ভাইয়া। টাকা পয়সার এতই লোভ তোমার যে তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ? ছি! রানীর মুখ থেকে এরকম কথা শুনে হালিমা বেগম চমকে ওঠেন। তিনি তারপর রানীর কাছে রেকর্ডটা শুনতে চায়। তারপর রানী সকলের সামনে মোবাইলের রেকর্ডটা শোনায়। সব শুনে হালিমা বেগম এগিয়ে গিয়ে হানিফকে কষিয়ে 2টি থাপ্পড় দেয় আর বলেন, তোর মতো কুলাঙ্গারকে যে আমি পেটে ধরেছি এটা আমার গর্ভের অভিশাপ। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। হানিফ কিছু বলতে চায়, কিন্তু হালিমা বেগম হানিফের একটা কথাও শুনতে নারাজ। হালিমা বেগম নিজে হানিফকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দরজা লাগিয়ে দেন। এরপর তিনি রানী ও আশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। কিছু ননদভাবির সম্পর্ক আশা ও রানীর মতো হোক। শ্বশুরবাড়িতে ননদভাবি যদি একে অপরের পাশে থাকে তবে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।